হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। চলো তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করতে করতে একটু গল্প করি। নিজের ওপর প্রচুর অযত্ন করেছি, তাই এবার ভাবলাম একটু যত্ন নেওয়া যাক। আর রিসেন্টলি একটা স্কিন কেয়ার রুটিন ফলো করছি, তাতে আমি খানিকটা রেজাল্টও পেয়েছি। তোমাদের সাথে পরে একটা ডিটেলস ভিডিও শেয়ার করব। আর আমি আগা গোড়াই স্মল চয়েস পরতে পছন্দ করি, যদিও বা প্রচুর বড় বড় ইয়াররিংস কিনে ওরমভাবেই জমিয়ে রেখে দিই। আর এটা মনে হয় তোমরা অনেকেই করো। দেন আমি এত মিষ্টি দেখাচ্ছি কারণ আজকে আমার বাড়ির কাছে শীতলা পুজো, তাই জন্য মিষ্টির দোকানে এসেছি। মা সকাল থেকে ডেকে ডেকে আমাকে তুলেছে এই মিষ্টির দোকানে তাড়াতাড়ি গিয়ে মিষ্টি আনার জন্য। তো পুরো পরিষ্কার একটা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় এত ধুলো যে এটাকে পুরো আমার একদম ধুলো মাখিয়ে বাড়ি নিয়ে আসতে হয়েছে। তারপরে আমি, মা, নান্দু সবাই মিলে চলে গেছিলাম বাড়ির কাছে এই নতুন যে মন্দির হয়েছে সেখানে একটু পুজো দিতে। তারপরে 12টা নাগাদ আমি এদিকে টিফিন করছি আর সাথে কাজটাও সেরে নিচ্ছি। দেন বসে গেলাম লাঞ্চ করতে। আর তোমরা তো জানো শীতলা পুজো মানেই পান্তা ভাত ইজ ম্যান্ডেটরি। তো পান্তা ভাত সাথে গন্ধরাজ লেবু তো কোনো কথাই হবে না, আর লঙ্কা ডলে ব্যাস দারুণ মজা করে ভাতটা খেয়েছি। আর আমার পছন্দের ঝুড়ি আলু ভাজা করেছিল, সাথে ছিল ডালের বড়া। তো এমনিতেই গরমকালে পান্তা ভাত খেলে পেট তো ঠান্ডা থাকেই, কিন্তু আমার খুব একটা যদিও বা খাওয়া হয় না, কিন্তু এই দিনকার খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর তারপরে আবার কাজ করতে বসেছিলাম, কিন্তু জানো পান্তা ভাত খেলে একটু ঘুমও পায়, তো একটু ঘুমো চোখেই কাজবাজ সারছিলাম। তারপরে মা আমাকে লাল মিষ্টি এনে দিয়ে গেল, সেটা আমার খুব ফেভারিট। তো খেয়ে একটু ঘুম কাটালাম, আর তারপরে নান্দু চলে আসাতে ওর সাথে একটু খেলুও করলাম। তো এইভাবেই দিনটা কাটছিল।